আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো ছুটির দিনে অন্যান্য সদস্যদের কাজ না থাকলেও আমাদের মেয়েদের কিন্তু সংসারের কাজ থাকেই। আমাদের কিন্তু কোনো ছুটি নেই। তো ফজর নামাজ পড়ে কিচেনে চলে এসেছি। আর এখন একটু আদা দিয়ে চা করব। তো যখনই আমার হালকা কাশি থাকে, কাশি ভাব থাকে, তখনই আমি রেগুলারলি কয়েকদিন একাধারে আসলে আদা চা খাই। তো এর সাথে কিন্তু আমি দুধ মিক্সড করি, তা না হলে আমার কাছে আবার ভালো লাগে না। তো দেখা যায় কয়েকদিন রেগুলারলি খেলে তারপর আলহামদুলিল্লাহ অনেকটা কমে আসে। তো আমার জন্য আমি 1 কাপ চাই বানিয়ে নিয়েছি। পরে ওনারা উঠলে হয়তো বা আমি আবার বাকিটা জাল দিয়ে গরম করে তারপর দিব। তো সকালে চোখের ঘুম দূর করার জন্য আসলে 1 কাপ চা লাগেই। তো আমি চা খেয়ে রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর এখন যেহেতু একটু গ্যাস আছে, তো ভাবলাম যে অনেক দিন হয়েছে গ্যাসে রুটি ছাকা হচ্ছে না। তো সকাল সকাল আগে আমি পরোটাগুলো বানিয়ে নিই, তারপর বাকি কাজগুলো করা যাবে। তো এদিকে কিন্তু আমি পরোটা বানিয়ে নিয়েছি। আর এখন যেহেতু ফ্রাইডে ছিল, তো ফ্রাইডেতে কিন্তু স্পেশাল কিছু করতে হয়, সেজন্য আমি এখানে রোস্টের জন্য মশলাগুলো রেডি করে নেব। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, বাদাম, সেই সাথে একটু জয়ফল আর জয়ত্রী দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এইসব মশলা যদি একটু পেস্ট করে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আমি এখানে যেহেতু আদা রসুন আছে, বাদাম আছে, তো এই গন্ধটা যাতে যায় সেজন্য অনেকক্ষণ আমি আগে কষিয়ে নিয়েছি। আর এখন বেজে রাখা মুরগি পিসগুলো আমি দিয়ে দিলাম। আর রোস্ট রান্না করতে গেলে কিন্তু টক দই অবশ্যই লাগবে। আমি টক দই দিয়ে মানে সব কিছু দিয়ে যা যা আমার লাগে আর কি, সব কিছু দিয়ে আমি কিন্তু রোস্টটা রান্না করে নিয়েছি। আলহামদুলিল্লাহ রোস্টটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল, একেবারেই বিয়েবাড়ির মতোই ফ্লেভারটা আসছিল। আর এখন আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা না দিলে কিন্তু ভালোও লাগে না। আর ইতিমধ্যে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি। আর এখন আমি দুপুরে খাবারটাও দিয়ে দিব। তো এই সিম্পলের মধ্যে কিন্তু অনেক মজা ছিল। আর এই খাবার হলে কিন্তু আর কিছুই প্রয়োজন হয় না আমার মনে হয়। আর বাচ্চারা তো এগুলো অনেক বেশি পছন্দ করে। তো আমি এদিকে সালাদটাও দিয়ে দিয়েছি। আর আমি 2 ধরনের মতোই করে থাকি সালাদটা, তো আজকে এভাবেই করলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।